হেই কি অবস্থা সবার, দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে ডেড বডি সিনেমার প্রমোশনের স্ট্র্যাটেজি নিয়ে। আপনারা হয়তো একটা সিনেমার জন্য অনেক প্রমোশনাল স্ট্র্যাটেজি দেখেছেন, বিভিন্ন অ্যাড দেখেছেন, বা কফি কাপেও একটা সিনেমার নাম দেখেছেন, বাট এই প্রমোশনাল স্ট্র্যাটেজি পুরাই ভিন্ন। তো ডেড বডি এই সিনেমাটা মুক্তি দেওয়ার কথা ছিল ঈদে, বাট যেহেতু অনেক সিনেমা এসেছে এই কারণে তারা ঈদের এই মিছিলে না গিয়ে আগামী 3 তারিখ সিনেমাটা মুক্তি দিতে যাচ্ছে। তো সেখানে তাদের প্রমোশনাল একটা টেকনিক হিসেবে ইউজ করেছে এটা যে পুরো ঢাকার শহরে, পুরো ঢাকার শহর না, আসলে কিছু কিছু জায়গায় তারা সিনেমার প্রমোশনের জন্য বাইক নিয়ে র্যালি করেছে। তো এখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে, তো ভাই বেশ ভালোই তো করেছে, বাইক নিয়ে ঢাকা শহরের অনেক জায়গায় ঘুরেছে, দেখতে তো বেশ ভালোই লাগছে, আপনার সমস্যাটা কোথায়? এখানে আমার কোনোই সমস্যা নেই। তারা যদি মার্কেটিং করতে গিয়ে বঙ্গোপসাগরে নেমে ডেড বডি বলে মিছিল করে, সেখানেও আমার কোনো সমস্যা নেই। বাট সমস্যাটা হলো যে এই যে মার্কেটিং টেকনিকটা ব্যবহার করা হচ্ছে, এটা আসলে কতটুকু ইফেক্টিভ। এই যে টেকনিকটা তারা ব্যবহার করেছে, এই যে র্যালিটা তারা করেছে, এই র্যালি কি আদৌ কাজ করবে? এইটা দেখে কোনো মানুষ কি সিনেমা দেখতে যাবে না। এটা দেখে যে কোনো সাধারণ মানুষের মাথায় প্রথমে যে ব্যাপারটা আসবে সেটা হলো এই কেমন টেকনিক। সচরাচর গ্রামে শহরে নির্বাচনের আগে নেতা 2টা ভোট পাক অথবা 5টা ভোট পাক এইরকম একটা র্যালি করে। এই যে র্যালিতে যারা জয়েন করে তাদের প্রধান উদ্দেশ্য থাকে একটা কোক এবং একটা সিঙ্গারার জন্য তারা সারা দিন বাইকের পেছনে ঘোরার জন্য রেডি। তো দেখা গেল যে দিন শেষে এই যে নেতা যার পেছনে তারা ঘুরতেছে তিনি 5টা ভোট পেয়েছে, বাট তার যে শো অফ, এই যে বাইকের র্যালি, সেটা কিন্তু মারাত্মক। মানে র্যালি দেখে আপনার মনে হবে ও মাই গড, তা তো কাঁপায় দিবে, বাট কাজের বেলায় তাদের এরকম এই কাণ্ডকীর্তি দেখে আমারও সেটা মনে হচ্ছে যে অ্যাকচুয়াল সিনেমার কোয়ালিটির কোনো খবর নেই, তারা জাস্ট রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। এই যে দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায়, এটা কি আসলেই কাজ করবে? এই ব্যাপারগুলো দেখে কোনো সাধারণ দর্শক কি সিনেমা দেখতে আসবে? মোটেই না। কারণ এই যে সিনেমার দর্শক এবং তারা একটা সিনেমা দেখতে আসবে কি না সেটাকে আপনি এই রোডে র্যালি করে, রাস্তায় রাস্তায় দৌড়ে, বাইক নিয়ে শো অফ করে কোনো দিনও হলে আনতে পারবেন না। এর বেশ ভালো একটা উদাহরণ আমি দেই। এই ঈদেই যে সিনেমাটা এসেছিল গ্রিন কার্ড নামে, সেই সিনেমায় অনেক 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 দেশপ্রেমিককে দেখা গেছে যারা বলেছে যে মারুফের সিনেমাটা আমি দেখবই দেখবো। ইভেন আপনি যদি আমার ট্রেলার রিভিউ চেক করেন বা ওই সিনেমা নিয়ে আমি যত আপডেট দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে মানুষ ফাটাই দিচ্ছে মারুফ বসের সিনেমা দেখবই। বাট সিনেমাটা কয়দিন হলে চলেছে? 1 সপ্তাহ চলেনি। সোশ্যাল মিডিয়াতে যারা যুদ্ধ করে, কিবোর্ড যোদ্ধা, তারা কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে যায় না। অনেকে আবার এমনটাও করে, একটা সিনেমা না দেখেই সেই সিনেমা নিয়ে চরম ক্রিটিসাইজ করে। আমার প্রশ্ন হলো, আগে আপনি সিনেমাটা দেখুন, ভালো হোক খারাপ হোক, তারপরে এটা নিয়ে আপনি ক্রিটিসাইজ করুন। একজন কন্টেন্ট ক্রিয়েটরকে যদি আপনার গালি দিতে হয়, আপনি ধুমায় গালি দেন, বাট আগে সিনেমাটা দেখুন, তারপর তার যে মতামত সেটার সাথে নিজের মতামতের কম্পেয়ার করেন। যদি আপনার ভালো না লাগে অবশ্যই গালি দেন, কোনো সমস্যা নেই, বাট আগে দেখুন। একটা সিনেমা না দেখেই আপনি ক্রিটিসাইজ করতেছেন, অন্য মানুষের কথায় সেই সিনেমাটা নিয়ে ট্রোল করতেছেন, মিমস বানাচ্ছেন, এই ব্যাপারটা ঠিক না। মানে ব্যাপারটা এমন হলো, আমি কনটেক্সট জানি না, একটা মিম দেখে অন্য সকল মানুষ হাসছে, আমিও হাসতেছি, এবং এই সিনেমার যে অভিনেতা ওমর সানি, তিনি মনে করে এই যে র্যালিটা করে তারা সাকসেস। বাট আমার মায়া হচ্ছে সকল এই যে যোদ্ধাদের দেখে যারা একটা কোক এবং একটা সিঙ্গারার জন্য এই গরমে পুরো ঢাকা শহর রোদের মধ্যে বাইকের পেছনে ডেড বডি করতে করতে অনেক অনেক জায়গায় যাচ্ছে। আমার জাস্ট তাদের জন্য মায়া হচ্ছে, এবং এই সকল স্ট্র্যাটেজি সিনেমাটাকে মোটেও এক্সট্রা পুশ দিবে না। কারণ এই যে এই র্যালি দেখে কোনো মানুষই সিনেমা দেখতে যাবে না যদি না অ্যাকচুয়াল সিনেমার কোয়ালিটি ভালো হয়, যদি না সিনেমার টিজার ট্রেলার দেখে মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন জন্মে। তো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত। এই যে র্যালির ব্যাপারটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাদের এলাকায় কি এরকম কোনো র্যালি চলে? আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি সিনেব্রোসে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আমাদের ফেসবুক পেজে অনেক 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 ইন্টারেস্টিং আপডেট শেয়ার করি, আপনি চাইলে আমাদের পেজটিও ফলো করে দিতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।